একটা ভাতিজা আছে বাটুল দা গ্রেট নাম্বার 1 সেলো আসলে অবশ্যই টিভি নিয়ে আসবেন, তাহলে ভালো লাগবে। আর বসে বসে টিভি খাওয়া মজাই আলাদা, কিন্তু আসলে দেখতে খুবই ভালো লাগে। আর চোখের সামনে দেখলে তো আরো বেশি ভালো লাগে। তোমার বয়স কত? আমি বুড়ো হয়ে গেছি কে করে কি এক সিঙ্গেলা বাড়ি দূর করবে এখন তুই করবে না? এটা পিনিক পিনিক কে পিনিক বাবা? এটা কাকা পিনিক পিনিক? এটা তো তাবাকি না কাকা হ্যাঁ, এটাই তোতা পাখি। একটু গতি দে কাকা একটু গতি দে ওগুলো কিন্তু মোটেও আমার ভাতিজার মতো কিন্তু বাটুল না। যাই হোক, বাটুল গরু অনেক। সো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে মিনি চিড়িয়াখানা বেড়াইতে আসছি, তো দেখাবো যে মিনি চিড়িয়াখানায় কি কি আছে, আর এখানে আসলে কি সুযোগ সুবিধা পাবেন এবং কোথায় বসতে পারবেন, বাট কোথায় গেলে কোন জিনিসগুলো পাবেন। তো ভিডিও দেখে যদি আপনারা আসেন, খুব তাড়াতাড়ি খুব সহজে আপনারা জিনিসগুলো দেখতে পারবেন আর সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো লেটস গো। এই পার্কে আসলে আপনারা 20 টাকা টিকিট কেটে ভিতরে যাইতে হবে। ভিতরে যাওয়া লাগবে না, বাইরের থেকে। আর এই পার্কের সামনে রয়েছে কিন্তু বাটুল গরু, অনেক গরু, অনেক গরু। এই যে আমাদের সদ্য রাজু বড় ভাই, এখন সে কিন্তু তার মুখের ভাষায় বলবে যে ভাই গরুগুলো কেমন লাগে আপনার কাছে। অনেক সুন্দর লাগে, গরুগুলো খুব দেখতে ভালো, তবে একটা বিষয় আসলে গরুগুলো দেখলে মনে পড়ে যায় এখন আমার একটা ভাতিজা আছে বাটুল দা গ্রেট নাম্বার 1 সে হলো ভাইরাল ভাতিজা। ওই যে ওইদিকে, ওই যে। এখন আমি একটা কথা শেষ পর্যন্ত আপনাদেরকে বলতে চাই। আপনারা হয়তো বলবেন যে চিড়িয়াখানায় গরু কেন? এই গরুগুলো দেখতে যেমন সুন্দর, এক এক সাইজ দেখতে খুবই ভালো লাগে, যার কারণে হয়তো চিড়িয়াখানায় রাখছে। এর বিষয়ে আমি জানি না, এর বাইরেও কিছু জানি না। যাই, আপনারা দেখছেন আমার পিছনে ঘোড়া রয়েছে, অনেক বড় বড় ঘোড়া। এই ঘোড়াগুলো কিন্তু মোটেও আমার ভাতিজার মতো কিন্তু বাটুল না। যাই হোক, আমি কিন্তু আমার ভাতিজাকে ইনসাল্ট করে কোনো কথাই বলতে চাই না। আমার ভাইসতে কিন্তু আমার কলিজার টুকরা। যাই হোক, সেটা বড় বিষয় না। বিষয়টা হলো এখন আমরা নতুন কিছু দেখবো। লেটস গো। আদরের ভাতিজা প্রচণ্ড রাগ করছে আমার উপর। আমি কিন্তু তাকে মিন করে বাটুল বলি নাই, ঠিক আছে? এই যে আমি কিন্তু ভাই কি দেখতেছেন রাজু ভাই? অজগর সাপ দেখতেছেন? ওটা বিশাল বড়, বিশাল বড় কিন্তু ছোট্ট একটি সাপ। হ্যাঁ ভাই, এখন আমরা কোথায় চলে আসছি? ভাল্লুকের ঘরে ভাল্লুকের ঘরের পাশে না? ভাল্লুকের গু আগে দিছে ভাই, এই সেই ভাল্লুকের গু। আমাদের ভাইসটা হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়েছে। এখন সে বাদরের সাথে এখন দুষ্টুমি করবে, এখন বাদরের সাথে খেলবে। বাদরের সাথে খেলার শক্তি তার আছে, আর আমার সাথে হাঁটার মতো শক্তি তার নাই। চিন্তা করা যায়। কই যে আপনার বন্ধু মরে গেল। এই যে আমার ভাতিজা, ফোনটা ভাতিজা, যেটা জাইরা ভাতিজা, 1 নম্বর ভাতিজা, আমার কলিজার ভাতিজা 1 নম্বর ভাতিজা। এখানে কয়টা বানর দেখা যায়? এটা তো 2টা আমি দেখতাছি ভাই, আমি তো 2টা দেখতাছি। আর একটা 4 পাবে না? হ্যাঁ, একটা 4 পার আর একটা 2 পার। আচ্ছা, 4 পায়ে বানরের নাম কি? 4 পার বানরের নাম হলো বাটুল। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ও দেখ ঠোক মেরে দিয়েছে। সিস্টিপস নাই ভাতিজা, তুমি এতক্ষণ যাবৎ বানরের সাথে অনেক দুষ্টুমি করলা, তাই এখানে বানর কয়টা ছিল? আমি কি গুনছি? তুই গণস না? এই যে বানর কয়টা দেখোস তুই এখানে? আমি তো চশমা পরে সবটি দুইটা করে দেখি। ও, আমিও তো 2টা দেখতাছি। আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে তোমার বয়স কত। আমি বুড়ো হয়ে গেছি কে বুড়া কেমনে হইলা তোমার? এটা তোতা পাখি না কাকা? হ্যাঁ, এটাই তোতা পাখি। একটু করে দিয়েছে কাকা, হ্যাঁ, একটু করে দিয়েছে। তুমি কি রাগ করলা? আপনারা যদি আসেন কখনোই চিড়িয়াখানায়, বানরের পাশাপাশি আপনারা দেখতে পারবেন ইমু পাখি, যেটা উট পাখির মতোই লম্বা। হ্যাঁ, এই যে চিড়িয়াখানার পাশেই দেখতে পারবেন হাঁস। পাতি হাঁস। পিনিক পিনিক কের পিনিক বাবা? ওই যে কাকা পিনিক। পিনিক মানে? পিনিক মানে কি নিশা নাকি? কি আছে ভিতরে? এগুলো কি? এগুলো কি ইঁদুর না খরগোশ? খরগোশ। হ্যাঁ, খরগোশ। মানুষের না, বাচ্চাটা খরগোশ। খরগোশ। এটা পাশে এটা কি? সাজারু। সুজারু না? সাজারু। এই যে সুজারু। মায়া হরিণ।
ও করে কি, ও করে কি? এক সিংহালা হরিণ তুর করবে এখন। আরে ভাই এটা আমার কাটতে দিচ্ছে এইটাকে দেখুন তিনটা এদিকে আসো, এদিকে আসো। সোনাটা জুম করে ওটা। এখন তো তুর করবে, ঠিক আছে? তুই করবে না? ওই তুর আনলে এখন পিছে পিছে ঘুরতেছে। ও ভাই তেরে সিনে ফেলাইছে রে। আসো। এই যে আমার ভাতিজার সাথে তার কিন্তু অনেকটাই মিল আছে। আমার ভাতিজা যেখানে যায় হাঁস মুরগি গরু ছাগল যেটাই বলেন তার কিন্তু কাছাকাছি চলে আসে। হ্যাঁ, পশু প্রেমিকও বলতে পারেন আমার ভাতিজাকে। হ্যাঁ, এগুলো অনেক সুন্দর লাগতেছে, খুবই দেখার মতো। আর হরিণ কিন্তু আসলেই দেখতে খুবই ভালো লাগে, আর চোখের সামনে দেখলে তো আরও বেশি ভালো লাগে। হরিণের গোশ খাইতে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। খায়া তারপর এখানে ই আছে এখানে দুই প্রকার হরিণ আছে। দুই প্রকার হরিণ আছে, একটা হলো মর্দা হরিণ মোহমায়া হরিণ। আর একটা হলো মর্দা ছাড়া নাকি? হ্যাঁ, দেখতে মেরে দিই। ওয়াও। তো আমাদের এখন বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর ব্লগটাও করা শেষ। তো আপনারা ব্লগটা ভরপুর দেখবেন এবং কেমন লাগে কেমন হলো অবশ্যই আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। এটা আমার ছোট ভাই, আর নেক্সট ভিডিও থেকে ওকে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এবং আপনাদের মতামতটা জানাবেন যে কেমন হলো। থ্যাংক ইউ। একটা কথা না বললেই নয়, আমরা যে কাজগুলো করি অনেক রিস্কে, তবুও আপনাদের ভালোবাসার জন্য আমরা কিন্তু কাজগুলো করে থাকি। তো আমরা চাই যে আপনারা আমাদের কাজগুলো দেখেন, বিনোদন পান, মজা পান, একটু হাসেন। তো আপনাদের জন্য আমরা কিন্তু অনেক পরিশ্রম করি। তবে একটা লাইক, একটা শেয়ার আর আপনার মতামতটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই পর্যন্ত। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে ঘুরতে খুবই ভালো লাগে, আর ব্লগ করতে তো আরও বেশি ভালো লাগে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, সাপোর্ট করেন। লোভ এবং মারতে ভালো লাগে ভাই। হ্যাঁ, ঘুরতে ভালো লাগে বুঝলাম, তো আবার যে বললেন লোভ মারতে ভালো লাগে। মানে পার্কে এসে ঘুরতে লোভ মারতে মানে যাই হোক, আমি কিন্তু সেটা বলি নাই, আমি বলছি যে ঘুরতে ভালো লাগে এটাই আর কি। তো হ্যাঁ, আর পার্কে আসলে অবশ্যই টিপে টিপি নিয়ে আসবেন, তাহলে ভালো লাগবে। আর বসে বসে টিপে টিপি খাওয়া মজাই আলাদা, তার মানে কি বাদাম। যাই হোক, মাইন্ডটি নেবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। এই যে আমার ভাতিজার 9 ফিট 1 ইঞ্চি। ও 9 ইঞ্চি 1 ফিট। হ্যাঁ, হ্যাঁ। আমার ভাতিজার উচ্চতা 9 ইঞ্চি 1 ফিট, ঠিক আছে না? আর ওজন ভাই, ওজন, হ্যাঁ ওজন নিয়ে কিছু বলেন। ওজন 351 লাগে, ঠিক আছে? ওজন 351 কেজি। হ্যাঁ। এটা আমাদের ভাতিজা। 351। হ্যাঁ, এ ভাই আমার ভাতিজাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না, এটা কিন্তু আমার জানের জিগার ভাতিজা। এ ভাতিজা তুমি রাগ করে না তো? হ্যাঁ, আমার ছেলে। হ্যাঁ সোনার ছেলে, Disturb এটা হলো করে। সোনার ছেলে। তুমি রাগ করতেছো কেন বাবা? আরে বাবা তুমি এমন করতেছো কেন? তুমি কি রাগ করলা বাবা? রাগ করলা? রাগ করলা? হ্যাঁ, তুমি রাগ করবা কেন? হ্যাঁ, সর্বনষ্টই করছে আমার ভাতিজা, রাগ করছে। হ্যাঁ, রাগের কথা কইছেন যেই তো রাগ করছি। না থাক, রাগ করিও না। এখন আমরা চলে যাব। আজকে আমার ভাতিজা শুটিংয়ে যা করছে প্রচুর মাইন্ড করছে, আর কাজ করতে যে ঠিকভাবে কাজ করতে পারি নাই। ওকে বাটুল বললে ও কেন সেটা আমি জানি না, ঠিক আছে? তো আপনারা বলবেন যে আমার ভাতিজা কি বাটুলের মতো? ভাতিজা